হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকালবেলায় ঘুম থেকে উঠে নাস্তা পানি করে ঘরের টুকিটাকি কাজ করছিলাম। এরই মাঝে আমাকে ডেলিভারি ম্যান ফোন দিয়ে বলল যে আপনার একটা পার্সেল ছিল, সেই পার্সেলটা চলে এসেছে। তো আমি বললাম যে উপরে চলে আসেন, আমি আমার পার্সেলটা রিসিভ করে নিলাম। দেখতেই পাচ্ছেন পার্সেলটা খুলছি, এর মধ্যে ছিল একটা থ্রি পিস, যেটা আমি অনলাইন থেকে অর্ডার করেছি। তো আমি কখনো অনলাইন থেকে রেডিমেড থ্রি পিস অর্ডার করিনি। তো জীবনে ফার্স্ট রেডিমেড মানে একেবারে মেক করা থ্রি পিসটাই অর্ডার করেছি। এটার ভিডিওতে যেরকমটা দেখেছি, তো কাপড়ের কোয়ালিটিটা ঠিক সেরকম ছিল না। ডিজাইনটা একই রকম ছিল, কিন্তু কাপড়ের কোয়ালিটিটা একটু অন্যরকম, মানে অতটা ভালো কোয়ালিটির না। তো থ্রি পিসটা দেখে আমার মনটা একটু খারাপ হয়ে গেছে, যেহেতু অনেক আশা করে আমি এই থ্রি পিসটা অর্ডার করেছি একজনকে গিফট করবো বিধায়। তো তো এখন আর কি করার, এটা আর তাকে গিফট করা যাবে না, এটা আমি নিজের জন্যই রেখে দিলাম। যেহেতু কাপড়ের কোয়ালিটিটা বেশি একটা ভালো না, তাই আমি ভাবলাম যে এটা গিফট করা যায় না। আর এমনিতে এটার থ্রি পিসের ডিজাইনটা অনেক সুন্দর ছিল, কালারটাও অনেক সুন্দর ছিল। আর এই দেখেন সালোয়ারের কাপড়টা এত নিম্নমানের ছিল যেটা বলার মতো না। তো লেজের কারণে থ্রি পিসটা একটু সুন্দর লাগছে, জানি না এটা পরার পরে কেমন লাগবে। তো আমি থ্রি পিসটা রেখে এখানে বারান্দায় চলে আসলাম। সকালবেলা একটু গাছে পানি দিয়ে বারান্দাটা একটু ধুয়ে নিয়ে পরিষ্কার করছি, মরা গাছের পাতাগুলো একটু ফেলে দিচ্ছি। তো বারান্দার কাজ শেষ করে আমি এখন বেডরুমে চলে আসলাম। তো বেডরুমে আমি বিছানাপাটি গুছিয়ে নিচ্ছি, যেহেতু থ্রি পিসের কারণে আমার মনটা খারাপ ছিল। ভাবছিলাম যে কি করব, আর এরকম থ্রি পিস তো আমিও পরতে পারবো না, কারণ এটার কাপড়টা একটু অন্য কোয়ালিটির ছিল। এটাকে কী কাপড় বলে আসলে আমি বলতে পারবো না। তো এতে দেখতে পাচ্ছেন আমি ঘরটা গুছিয়ে এখন সম্পূর্ণ ঘরের একটু ভিডিও নিচ্ছিলাম। আমার সকালবেলায় আমি যদি ঘুম থেকে উঠে আমার ঘরগুলো আগে পরিষ্কার করে নিই, তাহলে মনে হয় যে না, সারাদিনটা আমার ভালো যায়। আর এলোমেলো অগোছানো আমার একেবারেই পছন্দ না। তাই আমি সবসময় পরিপাটি থাকতে পছন্দ করি। আর এই তো দেখেন, মাশাআল্লাহ আমার বারান্দার গাছগুলোকে কত সুন্দর। আর এখানে আমি রান্না করার জন্য তরকারি কেটে মাছ ভেজে পাশে চুলায় রেখে দিয়েছি। আজকে আমি রান্না করব জালি লাউ দিয়ে। এটা হচ্ছে তেলাপিয়া মাছ, বড় তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব জালি লাউ। তো সেই জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজটাকে একটু বাদামি কালার করে ভেজে নিচ্ছি। আর এখন অনেকেই ভাবতে পারেন যে এত অল্প তেলে রান্না করি। হ্যাঁ, আমরা অল্প তেলেই রান্না করি, কারণ আমাদের ডাক্তারের নিষেধ আছে, যেহেতু আমার হাজব্যান্ডের একটু তেল জাতীয় খাবার অ্যাভয়েড করতে বলেছে, সেহেতু আমি সব তরকারিতেই তেলটা অল্প দিই, তেল মশলা অল্প দিয়ে রান্না করি। আর পাশের চুলায় আমি টমেটো দিয়ে তেলাপিয়া মাছের মাথা ভেঙে রান্না করব লেবু গাছের পাতা দিয়ে। তো সেটাও আমি রেডি করে নিলাম। আর অনলাইন থেকে কোনো কিছু কেনাকাটার আগে অবশ্যই তাদের পেজের রিভিউগুলো চেক করতে হবে, যেটা আমি এই থ্রি পিসটা কেনার সময় করিনি। আমার এটা অনেক বড় ধরনের একটা ভুল হয়ে গেছে। তো অনেকে হয়তো বা আমার থ্রি পিসটা দেখার পরে তাদের পেজ লিঙ্ক বা পেজের নামটা জানতে চাইবেন। তো আমি বলে দিচ্ছি, এটা কোনো প্রমোশনাল ভিডিও না, তার জন্য আমি তাদের পেজ লিঙ্ক বা তাদের পেজের নামটা দিচ্ছি না। আর আমি এমনিতেও অনেক ফ্রি প্রমোশন করে থাকি। যদিও আমার কাছে তাদের থ্রি পিসটা বা তাদের প্রোডাক্ট কোয়ালিটিটা ভালো লাগতো, তাহলে অবশ্যই আমি তাদের পেজের লিঙ্ক অথবা পেজের নামটা মেনশন করে দিতাম। যেহেতু থ্রি পিসের কোয়ালিটিটা অতটা ভালো ছিল না, তাই আমি চাই না আমার মতো আর কেউ প্রতারিত হোক, তাই আমি তাদের পেজের নামটা মেনশন করব না।
আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার টমেটোটা একেবারে রান্না প্রায় কমপ্লিট। ওর মধ্যে আমি একটা মাছের মাথা দিয়ে দিলাম। তো ওইটা দিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে নরম হলে তারপর ওটা আমি একদম ভেঙে একদম মিক্সড করে ফেলবো। তার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আর এই চুলাতে আমার জালি কুমড়াটাও জালি লাউটাও অনেকটা হয়ে এসেছে। তো ঢাকনা দিয়ে রেখেছি যেন আরেকটু সিদ্ধ হয়। আর ওই যে দেখতেই পাচ্ছেন আমি পাশের চুলায় টমেটোর মধ্যে যে মাছের মাথাটা দিয়েছি সেটা আমি ভেঙে চুড়ে নিচ্ছি, এতে করে মিক্সড হয়ে যাবে একসাথে। তো মাছের মাথা দিয়ে এভাবে টমেটো দিয়ে ভেঙে রান্না করলে এটা আমার হাজব্যান্ড খেতে অনেক পছন্দ করে। ওটার মধ্যে আবার 2টা লেবু পাতা দিয়ে দেবো। আর আমি আর জালি লাউটাও হয়ে এসেছে। তো এর মধ্যে আমি এখন মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। এই মাছের পিসগুলো আমি আগে থেকে ভেজে রেখেছি। তো ভাজা মাছের পিসগুলো আমি এখন জালি লাউয়ের উপর দিয়ে দিচ্ছি। তো এটাকে আপনারা কে কী বলেন আমি জানি না, এটাকে কি জালি কুমড়া বলে না জালি লাউ বলে। তো আমি এক এক সময় এক একটা বলতেছি, তো কেউ মাইন্ড করবেন না, ম্যানেজ করে নেবেন। আর এই তো মাছ দেওয়ার পরে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে এটা আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তার সাথে আমি পাশের চুলার সেই তরকারিটাও আবার একটু নাড়াচাড়া দিয়ে এর মধ্যে এখন লেবু পাতা দিয়ে আমার এই রান্নাটা কমপ্লিট করব। ওটা একেবারে আমি পোড়া করে নেব। আর এই তো আজকের ভিডিও আমার এই পর্যন্ত। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।